শেখ হাসিনা সেনার চাপে বাংলাদেশ ছাড়লেন তিনি। পশ্চিমবঙ্গে আসছেন বলে মনে করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঞ্চল্যকর যে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা, তারা দুজনে সেফ প্যাসেজের জন্য শেয়ারি হেলিকপ্টারে করে বেরিয়ে গিয়েছেন গণভবন থেকে। বাংলাদেশ কদিন ধরে উত্তাল হয়ে রয়েছিল, তার কারণ লং মার্চ টু ঢাকা, গতকালই যে লং মার্চ টু ঢাকার কথা বলা হয়েছিল, আজ সেনা প্রধানের আজ বিবৃতি দেওয়ার কথা ছিল 2টো নাগাদ, কিন্তু এখনো পর্যন্ত 40 মিনিট পার হয়ে গেছে, সেনা প্রধান কোনো বিবৃতি দিচ্ছে না। সেক্ষেত্রে মনে করা হচ্ছে ভিতরে যে বৈঠক, সেই বৈঠক আরো দীর্ঘায়িত হচ্ছে। এরপরে কি হবে তাহলে? সেনা শাসন সেই দিকে কি যাচ্ছে বাংলাদেশ? অন্তত সেরকম চিন্তা ভাবনা করছেন আন্তর্জাতিক মহলে যারা চর্চা করছেন এই বিষয় নিয়ে। এরই মাঝে সবচেয়ে বড় খবর বাংলাদেশ থেকে এলো। বিভিন্ন সংবাদ মাধ্যম যুক্ত বেশ কিছুক্ষণ ধরে আমরা যে খবর পাচ্ছিলাম, কিন্তু কনফার্ম না হয়ে আমরা দর্শককে সে খবর জানাই না। এই মুহূর্তে কনফার্ম খবর আমরা জানাচ্ছি দর্শককে। বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সঙ্গে তার বোন, তারা দুজনে সেফ প্যাসেজের জন্য গিয়েছেন। এই সেফ প্যাসেজ কোথায় তা এখনই নির্ধারিত বলা যাচ্ছে না, বা সেটা এখনই বলা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা নেই। সেনার চাপ শুরু নয়, কদিন ধরে বাংলাদেশে যে ভাবে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হচ্ছিল এবং ছাত্র আন্দোলন যে পথে এগোচ্ছিল, তাতে চাপে পড়ে এবার স্টেপ ডাউন করা ছাড়া আর কোনো অপশন ছিল না। তো সেই অপশন বা সেই পথই হয়তো বেছে নেওয়া হলো এবং সেনার পরামর্শেই, একরকম বলা যেতে পারে, সেনার পরামর্শেই সেফ প্যাসেজের জন্য শেখ হাসিনা তিনি সরে গেলেন বঙ্গভবন বা গণভবন সেখান থেকে। একেবারেই অতনু, একেবারে এছাড়া তুমি যেমনটা বলছিলে যে আর কোনো অপশন ছিল না, সংবাদ সংস্থা এএপি সূত্রে যে খবর যে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সঙ্গে রয়েছেন তার বোন। কিন্তু আমি আরেকবার যাবো, আমাদের সঙ্গে রয়েছে অতনু। যে পরিস্থিতি আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে, বলা যেতে পারে সাম্প্রতিক সময় বাংলাদেশ পড়শি দেশের যে পরিস্থিতি, যেভাবে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, সেই জায়গায় সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ছাড়া কি পরিস্থিতি, পরবর্তী পরিস্থিতি কোন দিকে যেতে পারে, কি মনে করা হচ্ছে? যে লং মার্চ টু ঢাকার জন্য গতকাল থেকে মুভমেন্ট শুরু হয়েছিল এবং প্রচুর মানুষ, প্রচুর ছাত্র এবং তার সঙ্গে বুদ্ধিজীবীদের একাংশ, তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। ঢাকা একরকম ঘেরাও হয়ে গিয়েছিল এবং হ্যাঁ, তুমি ঠিকই বলছিলে যে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে, তাতে 100টার বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং শুধুমাত্র সাধারণ নাগরিক বললে ভুল হবে, তার মধ্যে বেশ কিছু পুলিশ কর্মীও রয়েছেন। অর্থাৎ দুই তরফ থেকেই আঘাত হানা হয়েছে। পরিস্থিতি যে জায়গায় যায় তাতে বাধ্য হয়ে আজ সেনা ঠিক করে সিদ্ধান্ত নেয় যে সেনা এই পরিস্থিতি সামলাবে। আর তার জন্য যে কারফিউ রাখা হয়েছিল গতকাল থেকে, সেই কারফিউ শিথিল করা হয়। কেন শিথিল করা হয় কারফিউ, এবং কেন ইন্টারনেট পরিষেবা যা বন্ধ ছিল সেই ইন্টারনেট পরিষেবা এখন পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া হলো, তার কারণ সেনা প্রধান ভাষণ দেবেন। যে ভাষণ বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়া জরুরি, কারণ এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য। আর সেই জন্য ইন্টারনেট পরিষেবা কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে বাংলাদেশে। এবং তারই মাঝে খবর যে সেনার পরামর্শেই বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলো নজর রেখেছে যে প্রতি মুহূর্তে বাংলাদেশে কি হতে চলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করবো, তাদের সঙ্গে কথা বলবো, তারা কিভাবে দেখছেন আমরা জানতে চাইবো। তার কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি যদি সেফ হাউসের জন্য চলে যান এবং এখনো সেনা প্রধানের স্পিচ শুরু হয়নি, যা প্রায় 1 ঘন্টা আগে শুরু হওয়ার কথা ছিল, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাহলে কি বাংলাদেশ সেনার আন্ডারে চলে যাবে, অর্থাৎ আর্মি শাসন চলবে সেখানে? ঠিক যেরকম আমরা দেখি যে এর আগেও শ্রীলঙ্কার কথা আমি বারবার উল্লেখ করতে চাইবো, তার কারণ শ্রীলঙ্কায় ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কা প্রেসিডেন্টকে সরে যেতে হয়েছিল এবং তারপর সেই প্রাসাদ দখল নিয়েছিল, অর্থাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেখানে থাকেন সেই বাসভবনের দখল নিয়েছিল জনতা। বাংলাদেশের ক্ষেত্রেও কি সেরকম একটা ঘটনা তৈরি হবে? অন্তত বিভিন্ন মারফতে যে খবর পাচ্ছি, সেই ঘেরাও পরিস্থিতি বা ঘেরাও পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে এবার সেনা প্রধান যদি ঘোষণা করে দেন